সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ ও প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদে 15 নভেম্বর 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। 1 নম্বর প্রশ্ন ছিল কল টু মাইন্ড, মানে মনকে স্মরণ করানো অর্থাৎ রিমেম্বার করা। কোন বানানটি সঠিক? এটা হবে ধাঁধা, মানে ধয় চন্দ্রবিন্দু আকার ধয় আকার ধাঁধা। তারপরে 2 বলছে যে আইদার হি অর হিজ ফ্রেন্ডস ডান ইট, আইদার অর এর পরে যে সাবজেক্ট অর্থাৎ হিজ ফ্রেন্ডস এইটা অনুসারে ভার্ব হবে, সুতরাং হ্যাভ ডান ইট হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে যেহেতু ইয়েস্টারডে আছে সুতরাং হি কেম হোম ইয়েস্টারডে হবে, মানে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। 5 বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, লাইনটি কেটে দাও। এটার ট্রান্সলেশনটা হচ্ছে পেন থ্রু দ্য লাইন। 6 বলছে -3 -5 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? এটা যেহেতু দুইটাই মাইনাস সুতরাং তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হবে। 7 হচ্ছে যে x² - 2x - 3 x² + 2x - 3 এর গসাগু কত? তো প্রথম রাশিটা x² - 2x - 3, এটাকে আমরা মিডল টার্ম করব x² - 3x + x - 3, x কমন নিলে x - 3 প্লাস 1 কমন নিলে x - 3, অর্থাৎ x + 1 আর x - 3 হচ্ছে এই রাশির উৎপাদক। দ্বিতীয় রাশিটা হচ্ছে x² + 2x - 3, তো এটা x² + 3x - x - 3 হচ্ছে আমরা মিডল টার্ম করব, x কমন নিলে x + 3 -1 কমন নিলে x + 3, অর্থাৎ x - 1 আর x + 3। তো দুইটার মধ্যে যেহেতু কোনো কমন নাই তাহলে আমরা হচ্ছে গসাগু হিসাবে 1কে সিলেক্ট করব। 8 বলছে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এটা হচ্ছে হবে সুখ সাগর, মানে সুখ রূপ সাগর। যেমন কুসুম কোমল, মানে হচ্ছে কুসুমের ন্যায় কোমল হচ্ছে, তাহলে এখানে কুসুম আর কোমল আছে সুতরাং এটা উপমান কর্মধারয় হবে। আবার বিড়াল তপস্বী, তপস্বীর ন্যায় বিড়াল যেটা। তারপরে হচ্ছে রাজিনী রাজা তিনি ঋষি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ইউক্রেনের রাজধানীর নাম কি? এটা হচ্ছে কিয়েভ। মিনস্ক হচ্ছে আপনার বেলারুশের রাজধানী, বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী, কানাডার রাজধানী হচ্ছে অটোয়া। 10 বলছে দ্য অ্যান্টোনিম অফ দ্য অনারি। অনারারি শব্দের অর্থ হচ্ছে যে অবৈতনিক, এটা হবে পেইড। চুজ দ্য কারেক্ট ফ্রেজ ইন দ্য সেন্টেন্স, শি ইজ গুড ড্যাশ সলভিং দ্য কমপ্লেক্স প্রবলেম। কমপ্লেক্স প্রবলেম সলভ করতে সে দক্ষ, গুড অ্যাট হবে। এরপরে 12 বলছে দে রিচড ঢাকা ড্যাশ 7 PM সানডে লাস্ট। সানডে হচ্ছে যেহেতু দিন তার আগে অন বসবে আর 7 AM এর আগে অ্যাট বসবে, অর্থাৎ অ্যাট 7 PM অন সানডে লাস্ট। সাপোসা শব্দের অর্থ কি? এটা এই বাগধারার অর্থ হচ্ছে অত্যন্ত গরিব। 14 বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, বানান হচ্ছে ইউজফুল, USEFUL ইউজফুল। 15 বলছে রাইট দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। তাহলে এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে এটা হবে হচ্ছে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। 16 বলছে কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? পারমাণবিক শক্তি হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায়? মৌলভীবাজার জেলায়। 18 হচ্ছে বাংলা সাহিত্যের লোকসাহিত্যের সংগ্রাহককে? ডক্টর আশরাফ সিদ্দিকী। বাজারের শহর বলা হয় কাকে? কায়রোকে। 20 হচ্ছে স্টুডেন্টস শুড ড্যাশ দ্য রুলস, এটা হচ্ছে অ্যাভয়েড বাই দ্য রুলস, মানে স্টুডেন্টের নিয়ম মেনে চলা উচিত। কোনটি সুফিয়া কামালের কবিতা? তাহারেই পড়ে মনে। নিমন্ত্রণ এবং কবর হচ্ছে জসীমউদ্দিনের কবিতা। বনলতা সেন হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা। 23 বলছে হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ ড্যাশ রেন, ডিউ টু রেন, মানে বৃষ্টির কারণে সে অনুপস্থিত। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন, এখানে যেগুলো আছে তার মধ্যে ঢাকা হচ্ছে প্রপার নাউন। 24 হচ্ছে দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? এটা হবে দুল যোগ অনা, এখানে তো অপশনই নাই, দুল যোগ না আছে, এটা হবে দুল যোগ অনা। 25 বলছে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? তো 1 বছরের মুনাফায় হবে হচ্ছে আপনার 10,000 টাকার 12% করলে হচ্ছে আপনার 1200 টাকা। তাহলে 4,800 টাকা হতে 4,800কে আমরা যদি 1200 দিয়ে ভাগ করি মানে 4 বছর সময় লাগবে। 26 বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বোনাফাইড। বোনাফাইড শব্দের অর্থ হচ্ছে জেনুইন বা অথেন্টিক। 27 হচ্ছে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত? এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী।
মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি, এটা হবে কর্তা কারকে শূন্য বিভক্তি। 29 হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ পোয়েট অফ নেচার বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। 1, 4, 9, 16, 25 সংখ্যাগুলির পরবর্তী সংখ্যা কত? 1-এর উপর স্কয়ার করলে 1 হবে, 2-এর উপর স্কয়ার করলে 4 হবে, 3-এর উপরে 9, 4-এর উপর স্কয়ার করলে 16 হবে, 5-এর উপর স্কয়ার করলে 25 হবে, 6-এর উপর স্কয়ার করলে 36 হবে, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হবে 36। 31 বলছে এস হচ্ছে একটা জোড় মানে এস এক্স বিলংস টু এক্স জোড় সংখ্যা এবং 1 থেকে বড় হবে 7-এর থেকে ছোট হবে। জোড় সংখ্যা এখানে শুধু 3টা জোড় সংখ্যা আছে 2, 4, 6, এটাই উত্তর হবে, যেটা 1-এর থেকে বড় কিন্তু 7-এর থেকে ছোট। শ্বেত হাতির দেশ কোনটা? থাইল্যান্ড, যেটা এখানে শ্যাম দেশ নামে লেখা আছে। 33 বলছে ম্যাসকিউলিন জেন্ডার অফ ডিয়ার, এটা হবে হচ্ছে বাঘ। তারপরে 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে ব্যাসের সাথে পাই গুণ করলেই হয়, তাহলে এখানে 10 সেন্টিমিটার, পায়ের মান 3.14 অর্থাৎ 31.4 সেন্টিমিটার প্রায়, যেহেতু প্রায় হচ্ছে অমূলদ সংখ্যা। 35 বলছে যে মৌলিক শব্দ কোনটি? এটা হচ্ছে ছুটি। 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? এটা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 আর 23, মোট হচ্ছে 9টা। 37 বলছে 10 hours too long to wait। 10 hours যদি বা প্লুরাল মনে হচ্ছে, কিন্তু আমরা সময়ের এককে সিঙ্গুলার মনে করব, অর্থাৎ 10 hours is too long to wait হবে। 2টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 49। তো এইটার ক্ষেত্রে আমরা যদি 49 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, ছোট সংখ্যা পাবো অর্থাৎ 24, আর পরেরটা হবে 25, যেহেতু ক্রমিক সংখ্যা। 39 বলছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছে? এটা হচ্ছে চণ্ডীদাসের উক্তি। ডেটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হুইচ, এটা হবে ডেটামের প্লুরাল ফর্ম হচ্ছে ডেটা। 19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম কি? খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুলের নাউন হবে হচ্ছে বিউটি। 2 দিনের খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? আকবর হোসেন। আলাউলের তোহফা কোন ধরনের রচনা? এটা হচ্ছে নীতিকাব্য। 45 বলছে যে x² মাইনাস √3x + 1 = 0 হলে x³ + 1 বা x³ এর মান কত? তো এখানে আমরা x² মাইনাস √3x + 1 = 0 লিখব, x² + 1 এক পাশে লিখে √3xটা ডান পাশে লিখব, উভয় পাশে x দিয়ে ভাগ করে দিলে x + 1 বা x এর মান হচ্ছে √3। এখন আমাদের হচ্ছে আমরা জানি যে x³ + 1 / x³ এর সূত্রটা হচ্ছে যে x + 1 / x হোল কিউব মাইনাস 3x 1 / x x + 1 / x। তাহলে এখানে আমাদের x + 1 / x এর মানটা যেহেতু দেওয়া আছে √3, সেটা বসাই দেব, আর এখানে 3√3 বসাই দেব, তাহলে 3√3 আর হচ্ছে আপনার 3√3 এই দুইটা ক্যান্সেল হয়ে 0 হয়ে যাবে উত্তর। 45 বলছে দ্য মার্চেন্ট অফ ভ্যানিসের রচয়িতা কে? মার্চেন্ট অফ ভ্যানিসের রচয়িতা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, মৎস্য প্রশিক্ষণ একাডেমি কোথায়? এটা ঢাকার সাভারে। নিচের কোন শহরটি 2টি মহাদেশে পড়েছে? তুরস্কের ইস্তাম্বুল শহর। 49 হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে লিখিত বা ইন রিটেন। 75 টাকায় 15টা ডিম কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে লাভ হবে 15 টাকা। 15 টাকা লাভ হবে 75 টাকায় গুণন 100, মানে 20% লাভ হবে। 51 বলছে 0.02 এর 5% কত? তাহলে 0.02 গুণন 5/100 অর্থাৎ 0.001 হবে। 52 হচ্ছে অনুসর্গ কোথায় বসে? শব্দের পরে বসে। 53 বলছে লোকটি দরিদ্র কিন্তু সৎ। এখানে বাক্যে কিন্তু কি ধরনের অব্যয়? সংকোচক অব্যয়। তারপরে হচ্ছে যে আমাদের যুক্তক ক্ষয়ময়ের বিশ্লিষ্ট রূপ কি হবে? এটা ক যোগ মূর্ধন্য হচ্ছে যুক্তক, তার সাথে ম হবে। আচ্ছা, এরপরে 55 হচ্ছে প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নিচের কোনটি? আচ্ছা, 5টা বিজোড় স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1, 3, 5, 7, 9। তো এইগুলো হচ্ছে যোগ করলে 25 হবে, তাহলে 5 × 5 = 25। 56 বলছে কোন সংখ্যার 1/4 সাথে 4 যোগ করলে সংখ্যার 1/3 থেকে 1 কমে যাবে। মানে একটা সংখ্যা আমি ধরে নিলাম হচ্ছে সংখ্যাটা x, তা x এর 1/4 মানে x/4, তার সাথে যদি 4 যোগ করি তাহলে 3 ভাগের 1 ভাগ মানে x - 3 থেকে 1 কমে যাবে।
উভয় পাশে 12 দিয়ে গুণ করে দিলে 3x প্লাস 48 আর এটা 4x মাইনাস 12, তাহলে x এর মানটা হবে 60। আচ্ছা 57 বলছে পিতামাতার বয়সের গড় 45 বছর, পিতামাতা পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? তাহলে পুত্রের বয়স হচ্ছে 36কে 3 গুণ করলে 108 বছর হবে, আর পিতামাতার 45 যেহেতু 45কে 2 গুণ করলে 90 হবে। 108 থেকে 90 বাদ দিলে 18 বছর। 58 বলছে 3, 5, 15-এর সমানুপাতিক কোনটি? সমানুপাতিক বের করতে হলে আপনার হচ্ছে 5 আর 15 মানে মাঝখানে দুইটা গুণ করে হচ্ছে আপনার সে প্রথমটা দিয়ে ভাগ করলে হবে 25, অর্থাৎ 5 15 75, 3 25 75। আচ্ছা এরপরে আমরা 59-এ আসি। বলছে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা কয়টা? 50টা। একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং হচ্ছে উচ্চতা 1 মিটার, বাক্সটির আয়তন কত? তা আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করতে হবে। তাই দৈর্ঘ্য 2, প্রস্থ হচ্ছে 1.5 মিটার মানে 50 সেন্টিমিটার, মানে 1 মিটার আর 50 সেন্টিমিটার মিলে 1.5 মিটার, তাহলে 3 ঘনমিটার হচ্ছে আয়তন। 61 বলছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে তার পরিসীমা কত? ক্ষেত্রফল যেহেতু 400 বর্গমিটার, তাহলে আপনার রুট করলে এক বাহু পাওয়া যাবে 20 মিটার। এখন পরিসীমা হচ্ছে 4 বাহু, 4 বিশং 80 মিটার। 62 হচ্ছে মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কারা? এটা হবে পাঠান সুলতানগণ। তারপরে 63 হচ্ছে যদি ডালের মূল্য 25% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কত কমালে খরচের পরিমাণ একই থাকবে? তার মানে 100 টাকাতে 25 টাকা বেড়ে গেছে, তাহলে 25 টাকা কমাতে হবে কিন্তু 125 টাকাতে, তাহলে 25/125 গুণন 100 অর্থাৎ 20% কমালেই হবে। 64 বলছে মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? এটা হবে রত্নবতী। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটা বঙ্গোপসাগরের একটি খাদ। 66 হচ্ছে 2x + y = 7, 2x - y = 13 হলে x y এর মান কত? তো 2x + y = 7, y এর মানটা হবে 7 - 2x। এখানে আছে 2x - y, তে y এর মানটা বসাই দিব, 7 - 2xটা তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 4x = 20, x এর মানটা হচ্ছে 5। এখন x এর মান আপনি ওখানে বসাই দিলেই 7 - 2 × 5 অর্থাৎ 10 অর্থাৎ -3। তারপরে 67 বলছে সে ভালো ইংরেজি বলে, হি স্পিক্স ইংলিশ ওয়েল। 68 হচ্ছে অন্বেষণের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? এটা হবে অনুযোগেশন। 69 বলছে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কবে? 1974 সালে। কতজন বালিকাকে 125টি কমলা লেবু এবং 145টি আপেল ভাগ করে দেওয়া যাবে? তো এইটা হচ্ছে 125 আর 45-এর গসাগু করলে হবে 5, অর্থাৎ 5 জনকে দেওয়া যাবে। তো এই ছিল আমাদের হচ্ছে প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলে 3য় 4র্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির লিখিত কোর্সও চালু আছে, আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।